আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের কথা মোরা বলবই বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। আরো জোরে বলো ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আরো জোরে বলো ঠিক কিনা? আগামী দিনে বাংলার মুসলমানরা প্রমাণ করে দিবে এদেশের মানুষের এখনো হযরত ওমরের মতো টাটকা ঈমান আছে, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। তাহলে 1 নাম্বার রুকু আর সিজদা দিব সারা জীবন কার কাছে? 2 নম্বরে ওয়াবুদু রব্বাকুম, দাসত্ব করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতু কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তুমি কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো রে বান্দা? তুমি কিভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করো রে বান্দা? তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমারে আবার মৃত্যু দিব, আমি আল্লাহ আবার তোমাকে জীবন দান করব। তাহলে তুমি কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর কাছে মাথা নত করো রে বান্দা। তোমার ওই কপালের সিজদা যদি দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়, তোমার তাবেদারি গোলামি দাসত্ব গুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার জন্য জান্নাত তোমার মালিক রেডি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দারে দ্রুত গতিতে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও রে বান্দা। যেই জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত ভুল পথে চলেছ তওবা করো, ইস্তিগফার করো, খালিস দিলে তওবা করে নাও রে বান্দা। তুমি সারা জীবন গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে নোনাজারি করো, চোখের পানিগুলো ফেলো, আমি আল্লাহ তোমার তাওবা গুলো কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন গুনাহগার বন্ধু সারাটা জীবন গুনাহ করেছ রে বন্ধু, সারাটা জীবন গুনাহ করেছ, সারা জীবন গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনার বোঝা বানায়া ফেলেছ। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে তাওবা করো, তোমার তাওবা গুলো আমি আল্লাহ কবুল করে নিব। দয়ার নবী বলেন দুনিয়ার মানুষের আরে গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে দুটা হাত দরবারে ইলাহিতে তুলে দাও, চোখের পানিগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তোমার চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু
এখনো সময় আছে, পথকে পরিবর্তন করো। গতকাল তুমি কোন পথে ছিলা তা দেখার দরকার নাই, আজও সময় আছে পথকে পরিবর্তন করে ওয়াবুদু রব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করার জন্য আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে স্লোগান দেওয়া শুরু করো। কোরআনের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ যেন তোমাদের জীবনগুলোকে হযরতে উসমানের মতো কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। 3 নম্বর আমল হলো ফাআলুল খায়র। বান্দারে, সারা জীবন অন্যায় অবিচার করেছি, সারা জীবন জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে দুর্বলদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছি। অফালুল খায়র, এখন একটু নেক আমল কর রে বান্দা। নেক আমল করবি যখন, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ঠিকানা করে দিব তখন। বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো হজ, আয়াতটার নাম্বার হলো ৭৭।